বন্ধুরা, শীতে একদিন হলো মূলোর এই রেসিপিটি অবশ্যই খেয়ে দেখো। এটা মুখের রুচি বদলাবে, শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে এবং দুর্দান্ত টেস্ট হয়। ভাত রুটি যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো, অসম্ভব টেস্টি খেতে হয় এবং শরীরের জন্য খাওয়াও ভীষণ উপকারী, বিশেষ করে এই শীতের সময়। তো এখানে মূলো দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইরকম চাকা চাকা করে মূলোগুলো কেটে নিচ্ছি। খুব বেশি বড় না, মানে খুব বেশি মোটা করে কাটবে না, একটু পাতলা পাতলা করেই চাকা চাকা করে মূলো কেটে নেবে। তো যে কটা ইচ্ছা তোমরা তৈরি করতে পারো। এখানে আমি দুটো মূলো এরকম চাকা চাকা করে কেটে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এটা তোমরা একদিন যদি খাও মানে এত স্বাদ লাগবে, মনে হবে যে রোজ একটু বানাই এবং রোজ খাই আমি। এতই সুস্বাদু খেতে হয় মূলোর এই রেসিপিটি। তো এখানে দেখো সব মূলো চাকা চাকা করে কেটে নিয়েছি। আর আজকের রেসিপিটি আমি করছি আগারো হার্ড অ্যানাডয়েজ এই ফ্রাইং প্যানটা। আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ ফ্রাইং প্যানের মধ্যে রান্না করতে ভীষণ সুবিধা হয়, অল্প তেলেও রান্না করা যায়, পরিষ্কার করতে ভীষণ সুবিধা এবং এর যে লেভিটেড স্টার্ডি হ্যান্ডেলটা ভীষণ ভালো, কোনো খাবারকে ফ্লিপ করতে খুব সুবিধা হয়। তো এখানে দেখো এই ফ্রাইং প্যানটা বসিয়ে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েই রান্না করবে, খেতে স্বাদ হবে। তো 1 চামচ সর্ষের তেল দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ছোট চামচের 1-2 চামচ এখানে আমি সর্ষে ফোড়ন দিয়েছি। এবার এই ফোড়নটা ভালো করে একটু গরম করে নেবে। আর তোমাদের কাছে যদি হিং দিতে চাও অল্প একটু হিং এখানে দিতে পারো। এরপরে চাকা করে কাটা মূলোগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মূলোটা ভালো করে তেলের সাথে নাড়িয়ে নেব। আর তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এই সময় আঁচটা কমিয়ে রাখবে একদম। আর এরপর এখানে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা পুরোপুরি অপশনাল, যদি দাও মানে খুব সুন্দর একটা টেস্ট হয়, খুব সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর টেস্ট হয়। আর যদি না থাকে না দিলেও চলবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, 1 চামচ নুন দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। তো এই হলো মশলা, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটাই হচ্ছে মশলা। আর যেমন কি বললাম কারি পাতাটা অপশনাল, চাই থাকে যদি, অনেকেরই বাড়িতে দেখবে কারি পাতার গাছ থাকে, তো অল্প একটুখানি কারি পাতা দিয়ে দেবে এর মধ্যে। এবার ভালো করে এই মশলাটা মূলোর মধ্যে মাখিয়ে নেবে এইভাবে। তো আমি যেমন কি বললাম এই ফ্রাইং প্যানটা ফ্লিপ করতে খুব সুবিধা হয় কোনো রেসিপি আর কি। তো এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে একটু নরম হতে দেব। তো দেখো এখানে মোটামুটি মূলোগুলো হাফ কুক হয়েছে, অর্ধেকটা সেদ্ধ হয়েছে। তো এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এই রেসিপিটা একটু ঝোল ঝোল হবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমাদের। তো তার আগে আমি কিন্তু খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মূলোর মধ্যে। আর দেখো মশলাটা সুন্দর ভাজাও হয়ে গেছে এখানে, আর মূলো হাফ কুক হয়েছে। তো প্রায় 200 ml মতন, মানে 200 ml, মানে 1 বড় গ্লাস মতন জল আমি এখানে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মূলোর সাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন, 2-3 মিনিট একটু ফোটাবো। এখন মূলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মূলো। 2 থেকে 3 মিনিট ফোটালেই সেদ্ধ হয়ে যায়। এবার দেখো এটি হচ্ছে গুড়, আখের গুড়। অনেকেই আখের গুড় বলো, অনেকে ভেলি গুড় বলো। তো সেই আখের গুড় অথবা সেই ভেলি গুড় 1 টুকরো দিলেই হবে, মাত্র 1 টুকরো আখের গুড় দিয়ে এবার এখানে অল্প একটুখানি তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম জলে ভেজানো তেঁতুলটা এবার এর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে 1/2 কাপ জলের মধ্যে অল্প একটু তেঁতুল নিয়ে ভিজিয়ে নেবে। আর এটা এবার এর মধ্যে দিয়ে দেবে, তেঁতুলের জলটা দিয়ে ভালো করে টকবগিয়ে একটু ফুটিয়ে নেবে। আর ঝোলটা এরকমই রাখবে, ব্যাস টকবগিয়ে ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নিয়ে ব্যাস গরম গরম মূলোর রসম বলতে পারো এটাকে,
খুব টেস্টি লাগে খেতে। এটা খাবার শেষ পাতেও খেতে পারো, আবার খাবার প্রথমেও খেতে পারো। ভাতের সাথেও ভালো লাগে এটি খেতে, রুটির সাথেও খেতে ভালো লাগে এটি। আর এই শীতকালে গরম গরম এটি শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই মূলোর রসমটা অবশ্যই ট্রাই করো বাড়িতে, দুর্দান্ত খেতে লাগে। কিন্তু এটা গরম গরম খাবে, গরম গরম খেলে এর কিন্তু স্বাদ অনেক বেশি ভালো লাগে খেতে। আর তোমার এটা কোনো কিছুর সাথে খেতে লাগবে না, এটা শুধু শুধুই তোমরা বাটি বাটি খেয়ে নিতে পারবে, এত সুস্বাদু হয়। তো অবশ্যই এই মূলোর রসমটা ট্রাই করো বাড়িতে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি।